হ্যালো স্টুডেন্টস, দেখো আজ আমরা ক্লাস 6-এর অধ্যায় 1.4-এর যে অঙ্কগুলো আছে রিভিশন লেসনে তার কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীটা পুরোটাই দশমিক ভগ্নাংশের উপরে আছে। দশমিকের অঙ্ক আমরা আগেও করেছি, দশমিকের অঙ্ক করেছি, ভগ্নাংশের অঙ্কও করেছি। আচ্ছা, এই অঙ্কগুলো আছে দশমিক ভগ্নাংশে, ঠিক আছে? তাহলে কোষে দেখি 1.4 ক্লাস 6। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি কোনো সংখ্যা লিখি, ধরো লিখলাম 235। আচ্ছা, এটা একটা সংখ্যা। আচ্ছা, 235 যদি একটা মাঝে দশমিক 46, তার মানে এটা একটা সংখ্যা। এটাকে কি বলবো? দশমিক সংখ্যা, ঠিক আছে? তার মানে সেরকমই 5/10 এটা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, দশমিক ভগ্নাংশ মানে আমরা কি বলবো বলো? যে মাঝে দশমিক থাকবে, মানে 0.5। এই যে ভগ্নাংশটাকে, এটাকে আমরা কি করছি? দশমিক সংখ্যা দিয়ে প্রকাশ করছি। এই পার্টটাকে বলছে দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা যদি স্থানীয় মানে বিস্তারটা দেখি, সংখ্যার নর্মাল যেটা সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, স্থানীয় মানে বিস্তার, ধরো 782। তাহলে এই সংখ্যাটা স্থানীয় মানে যদি বিস্তার করি আমরা কি পাবো বলো? এটা একক, এটা দশক, এটা শতক। তার মানে একক অঙ্ক 2, দশক অঙ্ক 8 আর শতক অঙ্ক 7। সেরকমই যদি 358.92 এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে এটা আমরা কি পাবো বলতো? এই পার্টটা নর্মাল হিসাব পাবো, মানে একক, দশক, শতক। যখনই দশমিক সংখ্যা পড়ে যাচ্ছে তার পরের অঙ্কটা দশাংশ, ঠিক আছে? এর স্থানীয় মান হচ্ছে দশাংশ, আর 2-এর স্থানীয় মান তার মানে কি হচ্ছে? পরের সংখ্যাটা শতাংশ। তার মানে দশমিক যুক্ত সংখ্যার যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, তাহলে আমরা একক, দশক, শতক যেমন পাচ্ছি দশমিকের বাম দিকের অংশগুলো, ডান দিকে কি পাবো? দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এরম পরপর পাবো, ঠিক আছে? তার মানে এই একক স্থানে মান কত? 1, দশক স্থানের 10 আর শতক স্থানের 100। সেরমই দশাংশ স্থানের মান হচ্ছে 1/10, ঠিক আছে? সেরম শতাংশ স্থানের মান হচ্ছে 1/100। তার মানে এই সংখ্যাটার মান কত বলো? 9/10। 2-এর মান হচ্ছে 2/100। বুঝতে পেরেছো স্থানীয় মানে বিস্তারটা? মানে স্থানীয় মানে বিস্তারের ক্ষেত্রে দশমিক সংখ্যা বাদ দিয়ে বাম পাশের অংশটা যেমন আমরা নর্মাল যেটি সেরকম হবে, আর দশমিকের পরের সংখ্যাগুলো কি হয়ে যাচ্ছে? দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এইভাবে যাচ্ছে। আচ্ছা, এই অনুশীলনীতে পুরো এরকম অঙ্কগুলোই আছে। স্থানীয় মানে বিস্তার হচ্ছে ভগ্নাংশ থেকে দশমিক অঙ্কে প্রকাশ, দশমিক অঙ্ক থেকে ঘুরে ভগ্নাংশে প্রকাশ। মোটামুটি এই অঙ্কগুলোর ওপরেই এই অনুশীলনীটা আলোচনা করা আছে। তাহলে দেখো প্রথম থেকে অঙ্কগুলো কি হচ্ছে। একের দাগে কি বলেছে দেখো। একের দাগে বলেছে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা, আমরা আগের ক্লাসে ভগ্নাংশের অঙ্কগুলো শিখেছি, কিভাবে করেছি দেখো। ধরো একটা এই ব্লকের মধ্যে একটা অংশ রং করা আছে। এবার যদি বলি আমরা এটা ভগ্নাংশে প্রকাশ করতে, আমরা তখন কি করবো বলো? নিচে মোট ব্লকের সংখ্যা 1 2 3 4 করে 4, আর উপরে যে অংশটা নিয়ে আমরা কাজ করেছি, মানে এখানে কটা অংশ নিয়ে কাজ করেছি বলো? একটা, তার মানে 1। তার মানে এটা হলো ভগ্নাংশ, ঠিক আছে? এবার বলেছে যে এখানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। তাহলে দেখো, তাহলে একের দাগের এ। তাহলে আমরা আগে দেখি ভগ্নাংশ কত হচ্ছে। তাহলে মোট ঘরটাকে গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে রং করা অংশ কত হচ্ছে বলো? রং করা অংশ কত আসছে? নিচে মোট টোটালটা আসছে 10, আর রং করা আছে কত অংশে বলো? 1 2 3, রং করা আছে 3। তা রং করা অংশটা কত? 3/10। তার মানে এই পার্টটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তখন কী হবে বলো তো? এই যে এবারে হচ্ছে কথা, দশমিকে প্রকাশ কিভাবে করব। সোজা নিয়ম, যখন এই বাইয়ের নিচে 10 বা 100, মানে এরকম 10-এর কিছু গুণিতক থাকবে, ধরো 10, 100, 1000, মানে 10-এর গুণিতকে থাকবে, তখন কি করব? যটা শূন্য আছে, যতগুলো শূন্য থাকবে দশমিক অঙ্কটা তত ঘর পিছনে পড়ে যাবে। এখানে কোথাও দশমিক আছে? আমরা বলছি না নেই, কিন্তু আদপে দশমিকটা আছে। আদপে আছে কোথায়? কোথায় আছে বলো? 3 দশমিক আছে, ঠিক আছে? 3.0 এই মান। তাহলে একের গায়ে কটা শূন্য আছে বলো? একটা। তাহলে দশমিক ঘরটা কি হচ্ছে? এক ঘর বাম দিকে চলে যাচ্ছে, তার মানে কোথায় বসছে বলো? 0.3। এই পার্টটা হচ্ছে দশমিক অংশে বা দশমিক ভগ্নাংশে প্রকাশ, ঠিক আছে? এই যে 3/10টাকে আমরা কি করছি? 0.3। এই যে শূন্যটা কেন বসালাম বলো? যে দশমিকের আগে একটা শূন্য দিতে হয়।
তাহলে যদি এটা ধরো 5/100 থাকতো, তখন আমরা কি করতাম, কটা শূন্য আছে, 1 2, তাহলে দশমিকটা যেখানে আছে সেখান থেকে 2 ঘর ব্যাকে চলে যেত, তার মানে কত হতে পারো, 0.5। এবার মাঝে তো কোনো ঘরের কিছু সংখ্যা নেই, সেটা আমরা কি করব, সেক্ষেত্রে আমরা একটা শূন্য বসিয়ে ঘরটা ভরাট করব, ঠিক আছে। তার মানে দুটো সংখ্যার জন্য দশমিকটা 2 ঘর সরে যাচ্ছে, বাকি ঘরটা শূন্য দিয়ে ভরাট হবে, ঠিক আছে। তাহলে পরপর অঙ্কগুলো দেখো। বিয়ের অঙ্কটা কত হচ্ছে দেখো, বিয়ের পাটে রং করা অংশ, নিচে হরে মোট পাটটা আসবে, তার মোট অংশ কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই বরাবর 10টা ঘর, আর এই বরাবর দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 × 10, টোটাল ছোট ঘরের সংখ্যা কত, 100, তার মানে এটা চলে আসছে মোট অংশে, ঠিক আছে, মানে মোটটাতে আসছে 100। এবারে রং করা অংশটা খুঁজে বের করি আমরা। দেখো 3টা পূর্ণ আছে মানে 3, আর প্রতিটা 10 মান ছিল মানে 3 10 30, আর এখানে কত আছে দেখো, 1 2 3 4 5 6, মানে টোটাল হচ্ছে 30 + 6 মানে 36টা, তাহলে রং করা অংশ হচ্ছে 36/100। তাহলে এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা কি পাবো বলো, নিচে কটা শূন্য আছে, দুটো, দশমিক সংখ্যা কোথাও নেই, মানে অ্যাকচুয়ালি কোথায় আছে, 36-এর পরে। এবার দশমিকটা কী হবে, 2 ঘর ব্যাকে চলে যাবে, তাই তো, তার মানে কোথায় বসে দেখো, 3-এর আগে, 6টা 1 ঘর, 3 1 ঘর, তাহলে 0.36। শুধু দশমিক আমরা বসাতে পারি না, তার আগে কী করবো বলো, 0.36। দেখো 0.36 আর 0.36 একই জিনিস, কিন্তু শূন্যটা লিখবে, ঠিক আছে। আচ্ছা, সি এর দাগেরটা দেখো কি আছে, রং করা অংশ কত হচ্ছে বলো, সি এর দাগে রং করা অংশ সমান, নিচে হরে মোট টোটাল কত আছে দেখো, কতগুলো ঘর আছে টোটাল, 1 2 3 4 5 6 7 8 9 10, এই বরাবর 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এই বরাবর 10, তাহলে টোটাল ঘর হচ্ছে 10 × 10 মানে 100। আচ্ছা, রং করা কত অংশ আছে দেখো, 1 2 3 4 5 6, 6 × 10 মানে 60, 6 × 10 মানে 60, তাহলে এটা দশমিক অংশে প্রকাশ করলে কি হয় বলো, দুটা শূন্যর জন্য দশমিকটা 2 ঘর ব্যাকে যাচ্ছে, তার মানে 0.60। আচ্ছা, দশমিকের পরে শেষ শূন্যটা না লিখলেও চলে, তার মানে এই 0.60 বা 0.6, এই দুটো একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, ডি এর দাগ, এটা দেখো রং করা অংশ কত হচ্ছে, ডি এর রং করা অংশ কত আসছে দেখো, দেখো এখানেও মোট সংখ্যা কিন্তু মোট ঘর হচ্ছে 100টা আছে, মোট ঘর আসছে 100টা। আচ্ছা, আর রং করা কি আসছে দেখো, 4 4 8 4 12 4 16 আর 4 20, তাই তো, 4টা করে আছে দেখো, মোট 5টা আছে, তার মানে 20টা, তার মানে রং করা অংশ আসছে 20/100। এবার দশমিকে প্রকাশ করলে কি, দুটা শূন্য আছে, তার মানে দশমিকটা 2 ঘর সরে যাচ্ছে, তার মানে 0.20, এটাকে আমরা লিখতে পারি 0.2। আচ্ছা, এটা মানে এভাবেও ধরতে পারো, 20/100 মানে কি হচ্ছে, একটা শূন্য শূন্য কেটে যাচ্ছে, তার মানে একটা শূন্য, তার মানে দশমিকটা 1 ঘর সরে যাচ্ছে, তার মানে শুধু 0.2 হয়ে যাচ্ছে। এদিক থেকেও নিয়ে আসা যায়, বা এভাবে তুমি দুটো শূন্য মানে 2 ঘর সরিয়েও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, ইয়ের পার্টটা দেখো, রং করা অংশ কি আসছে, রং করা অংশ, আচ্ছা টোটাল দেখো, এক্ষেত্রেও টোটাল হচ্ছে ঘর আছে 100টা। আচ্ছা, আর মোট রং করা কটা ঘর আছে একটু গুনতে হবে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, তার মানে রং করা অংশ আসছে 27টা। তাহলে বলো কত হচ্ছে, দশমিকে দুটা শূন্যের জন্য দশমিকটা 2 ঘর ব্যাকে যাচ্ছে, তার মানে 0.27, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 2 এর দাগেটা কি বলেছে দেখো, 2 এর দাগে ফাঁকা ঘর দিয়েছে, বলেছে 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি, আর মোট রং করা অংশ হিসাব করি। আচ্ছা, এই ছকটা মানে আঁকার দরকার নেই, আমি এখানে দেখিয়ে দিচ্ছি ছোট করে।
0.15 এইটার কথার অর্থ বলো তো। 0.15 মানে কি? 15 দশমিকের দুটো সংখ্যা আছে, তার মানে একের গায়ে দুটো শূন্য, তার মানে 100 ঘরের মধ্যে 15টা ঘর আমাকে সবুজ রং করতে হবে। আর 0.53 কথার অর্থ কি? মানে 0.53 মানে 53 বাই দশমিক পরে দুটো সংখ্যা আছে, মানে একের গায়ে দুটো শূন্য, তার মানে 100টা ঘরের মধ্যে 53টা ঘরে হলুদ রং। তাহলে বলো 15টা ঘরে সবুজ রং আর 53 ঘরে হলুদ রং, তার মোট রং করা অংশ কত হচ্ছে বলো? 15 প্লাস 53, মানে 5 3 8, 5 1 6। তাহলে মোট রং করা অংশ মানে কত হচ্ছে? মোট রং করা এই 68 রংটা কতর উপরে, মানে মোট সংখ্যাটা কত? মোট সংখ্যাটা নিশ্চয়ই 100, তাহলে 100-র উপরে মোট রং করা অংশ হচ্ছে 68। তাহলে দশমিকে প্রকাশ করে দেখো, দুটো সংখ্যার জন্য দশমিকটা 2 ঘর ব্যাকে যাচ্ছে, তার মানে 0.68। বুঝতে পেরেছো? এটা মানে খাতায় করা সম্ভব নয় বলে বইয়ে করে দিলাম, তোমরা কিন্তু বই করবে না, ঠিক আছে? তোমরা খাতায় ক্যালকুলেশনটা করে নিও, ঠিক আছে? এই পার্টটাও দেখো 0.33 অংশ নীল রং, মানে 0.33 কথার অর্থ হচ্ছে মোট, দেখো দশমিক পরে দুটো সংখ্যা আছে, মানে মোট ঘর হচ্ছে একের গায়ে দুটো শূন্য, মানে 100, তার মধ্যে 33টা অংশে নীল রং করা। আর 0.15 মানে দশমিক পরে দুটো সংখ্যা, যেহেতু আমরা নিচেও ধরবো 100 আর উপরে 15, তাহলে 100-র মধ্যে 15, তাহলে কত অংশ রং করিনি? তাহলে 15 প্লাস 33, টোটাল রং করা অংশটা কত বলো? 15 প্লাস 33 মানে 5 3 8, 3 1 4, 48 অংশ হচ্ছে রং করা। বাকি কত বলো? 100 মাইনাস 48, কারণ টোটাল ঘর তো 100টা, তাহলে এখানে কত হচ্ছে? 2 4 5 5 52টা। তাহলে কত অংশ রং করা নেই? 52। কতর মধ্যে বলো? 100-র মধ্যে। তাহলে এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে দেখো, দুটা শূন্যর জন্য দশমিকটা 2 ঘর সরে যাচ্ছে, মানে 0.52। আমি বারবার বলছি আমি বইয়ে করেছি, তোমরা কিন্তু বইয়ে করবে না, তোমরা এই ক্যালকুলেশনটা খাতায় দেখিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, 3 দাগের অঙ্কগুলো এবার দেখো। 3 দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে। বলেছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। আচ্ছা, অনুশীলনীটা শুরু করার আগে প্রথমে আমি স্থানীয় মানটা আলোচনা করেছিলাম, আমি তাও একবার ছোট করে এখানটা বলে দিচ্ছি স্থানীয় মান। আচ্ছা, নর্মাল অঙ্ক যেমন ধরো 728, এক্ষেত্রে আমরা স্থানীয় মানের বিস্তার কীভাবে করি বলো? এটা কত? একক, এটা দশক, এটা শতক, তার মানে একক অংশের স্থানীয় মান 1, দশক অংশের 10 আর শতক অংশের 100। তার মানে এই 728কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করতাম কি পেতাম বলো? 7 × 100 প্লাস 2 × 10 প্লাস 1 × 8, তার মানে 700 প্লাস 20 প্লাস 8, এইভাবে আমরা স্থানীয় মানে বিস্তার পেতাম। আচ্ছা, এখানে অঙ্কগুলো আছে দশমিক যুক্ত অঙ্ক, তাহলে একটা দশমিকের উদাহরণ দেখিয়ে দিই। ধরো 682.49, এটাকে যদি বলে স্থানীয় মানে বিস্তার করতে, তাহলে আমরা কি করব দেখো, দশমিকের বাম পাশের অংশটা আমরা নর্মাল যেমন একক, দশক, শতক এইভাবে পাবো, কিন্তু দশমিকের পরের প্রথম পার্টটা হচ্ছে দশাংশ, তারপরে পার্টটা শতাংশ। তাহলে স্থানীয় মানটা কত কত হচ্ছে বলো? একক ঘরের স্থানীয় মান 1, দশক ঘরের স্থানীয় মান 10, শতক ঘরের স্থানীয় মান 100। সেভাবে দশাংশের স্থানীয় মান হচ্ছে 1/10, শতাংশের স্থানীয় মান 1/100। তাহলে এই পার্টটাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করে লিখি, তাহলে প্রথমে কি পাচ্ছি দেখো, 6 × 100 মানে 600, প্লাস 8 × 10 মানে 80, প্লাস মানে এই লাইনটা আমি আর লিখছি না গুণের আকারে, আমি একবারে ডাইরেক্ট করে দিচ্ছি, 2 × 1 মানে 2, প্লাস এখানে স্থানীয় মান কত? 1/10, তার মানে 4 × 1/10 মানে 4/10, প্লাস 9-এর স্থানীয় মান কত? 1/100, তার মানে 9-এর স্থানীয় মান হচ্ছে 9/100। এটা হচ্ছে স্থানীয় মানের রূপ, ঠিক আছে? আমাদেরকে অঙ্কগুলো বলেছে 3 দাগের অঙ্কগুলো এইভাবে করতে। তো দেখো পরপর কি আছে। যেহেতু অঙ্কগুলোকে টেবিল আকারে লিখতে বলেছে এবং কথায় লিখতে বলেছে, তাহলে আমরা প্রথমে টেবিল তৈরি করে নিই। আচ্ছা, এটা সংখ্যার পার্টটা যেটা লেখা আছে অঙ্কে সেটা করব। স্থানীয় মানে বিস্তার বা স্থানীয় মানে বিস্তার। আরেকটা পার্টে বলেছে দেখো কথাই লিখি। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা এই স্থানীয় মানে যে টেবিলটা আছে এই টেবিলটা একটু ছোট করে এঁকে নিচ্ছি যাতে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়।
একক, দশক, শতক, হাজার। আচ্ছা, এখানে দশমিক পড়ে, সবসময় এককের পরে দশমিক, তারপরে দশাংশ, ঠিক আছে? দশাংশ, শতাংশ, আর পরের পার্টটা হয় সহস্রাংশ, ঠিক আছে? সহস্রাংশ। তাহলে প্রথম অঙ্কটা কি ছিল বলো? সরি, প্রথম অঙ্কটা ছিল 27.9। আচ্ছা, সংখ্যাটা আছে 27.9। স্থানীয় মানে বিস্তার করবো, তাহলে প্রথমে আমরা কি করবো, অঙ্কটাকে এখানে একটু বসিয়ে নিই। 27 মানে দেখো এটা একক, এটা দশক, তার মানে এককে আসছে 7, দশকে আসছে 2, দশাংশ পাটে কত আসছে বলো? দশাংশ পাটে আসছে 9। তাহলে স্থানীয় মানে বিস্তার করে এটা আমরা কি পাচ্ছি দেখো, 2 গুণিত এটার মান 1, এখানে মান 10, এখানে মান 100, আর হাজারের মান 1000। দশাংশ মানে 1/10, শতাংশ মানে 1/100, আর সহস্রাংশ মানে 1/1000, ঠিক আছে? তাহলে এটা কত পাচ্ছি বলো? 2 গুণিত 10 মানে 20, প্লাস 7 গুণিত 1 মানে 7, প্লাস 9 গুণিত 1/10 মানে 9/10। তাহলে এটাকে যদি আমরা কথায় লিখি কি পাচ্ছি বলো? 27.9। অথবা আমরা কি লিখতে পারি, যদি আমরা প্রতিটা অঙ্কের সঙ্গে তার স্থানীয় মানটা ভেবে লিখি, তাহলে 2 দশক, 7 একক, 9 দশাংশ। 2 দশক, 7 একক, আর 9 দশাংশ। এটা অথবা এটা, যেটা ইচ্ছে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, পরে অঙ্কটা দেখো। 1.28 বিয়ের দাগে আছে 1.28। তাহলে এটাকে যদি আমরা টেবিলে বসাই কি পাচ্ছি দেখো, পয়েন্ট, আর আগেরটা তার মানে এককের স্থান, 1.2 মানে দশাংশে 2, আর শতাংশে 8। তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করলে আমরা কি পাচ্ছি দেখো, 1 ইন্টু 1 মানে 1, প্লাস 2 ইন্টু দশাংশ মানে 2/10, প্লাস 8 ইন্টু শতাংশ মানে 8/100। তাহলে কথায় লিখলে কি পাচ্ছি বলো, 1 দশমিক। আমরা যখন কথায় এইগুলো বলবো সবসময় দশমিকের পরের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে বলবো। এটা কখনোই আমরা 1.28 বলবো না, কি বলবো, 1.28, ঠিক আছে? 1.28। অথবা আরেকটা কিভাবে বললাম বলো, 1 একক, 2 দশাংশ, 8 শতাংশ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো সি এর দাগে কত আছে, 65.134। 65.134। তাহলে এটাকে যদি আমরা এখানে টেবিলে বসাই, দেখো দশমিক, 65 মানে 5 একক, 6 দশক, 6 দশক, 5 একক, দশমিক, দশাংশ মানে 1, 3, 4। তাহলে এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি কত পাচ্ছি বলো, 6 ইন্টু 10 মানে 60, প্লাস 5 ইন্টু 1 মানে 5, প্লাস 1 ইন্টু 1/10 মানে 1/10, প্লাস 3 ইন্টু 1/100, প্লাস 4 ইন্টু 1/1000, তাই তোমার 4/1000। এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। আচ্ছা, কথায় লিখলে কি পাবো, 65.134, অথবা 6 দশক, 5 একক, 1 দশাংশ, 3 শতাংশ, 4 সহস্রাংশ, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো। তারপরে দেখো কত আছে, ডি এর দাগ আছে 42.009। আচ্ছা, 42.009। আচ্ছা, আমরা তো 3টে অঙ্ক করলাম, এখনো কি আমাদেরকে টেবিলটা বারবার দেখার প্রয়োজন পড়ছে?
না, নিশ্চয়ই না, কারণ কি আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে এটা একক হবে, এটা দশক হবে, এটা দশাংশ, এটা শতাংশ, আর এটা সহস্রাংশ, তাই তো? তাহলে আমি প্রয়োজন নেই আর এই টেবিলটা। তোমরা চাইলে যখন ভেঙে ভেঙে অঙ্ক করছো এটা করতে পারো, আমি করতে বারণ করছি না, কিন্তু আমরা নিশ্চয়ই দেখে দেখে বুঝতে পারছি যে আর প্রয়োজন নেই, এই টেবিলটা আমরা নিজেরাই মনে মনে করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এবার পরপর যদি করি আমরা, তাহলে এটা কত পাচ্ছি? দশকের স্থান মানে 4 গুণিত 10 মানে 40, প্লাস 2 গুণিত 1 মানে 2, প্লাস 0 গুণিত 0/10 প্লাস 0/100 প্লাস 9/1000। দেখো মাঝে যদি 0 চলে আসে সেটা লেখার দরকার নেই, সেটা একদম কি পাবে? 40 প্লাস 2 প্লাস 9/100। কারণ কি আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে দশমিকের পরে 3টে সংখ্যা আছে, মানে এটা 1000 হবে, নিশ্চয়ই এই মানটা হচ্ছে 1/3টে শূন্য, কারণ দেখো দশমিকের পরে 3টে সংখ্যা আছে, তার মানে নিশ্চয়ই এই মানটা হবে 9 গুণিত 1/1000, 9 গুণিত 1/1000। তাহলে এটা হচ্ছে, কথাই লিখি এবার, 42.009, অথবা কি লিখতে পারি? 4 দশক 2 একক 9 সহস্রাংশ। হ্যাঁ, শতাংশ আর দশাংশটা 0 হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে সহস্রাংশ। ঠিক আছে, আচ্ছা এই লেখাগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, নেক্সট অঙ্কটা কত আছে দেখো, 38.205। 38.205, তার মানে কত আসছে বলো? 30 প্লাস 8 প্লাস 2/10, শূন্য আছে মানে শতাংশের কাজটা করার দরকার নেই, একদম সহস্রাংশে চলে যাবো, প্লাস 5/1000। ঠিক আছে, কিন্তু লেখার সময় আমরা অবশ্যই শূন্য লিখব। তাহলে কত হচ্ছে দেখো, 38.205, হ্যাঁ, কারণ আমি নিজেই বললাম যে দশমিক পরের অঙ্কগুলো ভেঙে ভেঙে উচ্চারণ হবে। ঠিক আছে, অথবা কি লিখতে পারি আমরা, 3 দশক 8 একক 2 দশাংশ 5 সহস্রাংশ। ঠিক আছে, আচ্ছা এফ কত আছে দেখো, 4003.08, 4003.08। তাহলে এখানে কত পাচ্ছি বলো? একক দশক শতক হাজার, মানে 4 গুণিত 1000, 4000 প্লাস 3 গুণিত 1 মানে 3, প্লাস 0 ইন্টু 1 10 করার দরকার নেই, প্লাস 8 ইন্টু 1/100 মানে 8/100। তাহলে এখানে কি পাচ্ছি বলো? 4003.08, বা কি লিখতে পারি, 4003 একক 8 শতাংশ। ঠিক আছে, আচ্ছা বাকি জি আর এইচটা তোমরা নিজেরা করবে, দেখো তোমরা করতে পারছো নাকি। আমি 4 দাগের অঙ্কটা আলোচনা করছি। এই জি আর এইচ এর অঙ্কটা তোমাদের জন্য ঘরের কাজ রইল। তোমরা দেখো 4 দাগের অঙ্কগুলো কি আছে। দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। আচ্ছা তাহলে দেখো, এর দাগের অঙ্কটা কি আছে বলো, 0.3। আচ্ছা এটাকে কি বলছে, সামান্য ভগ্নাংশে লিখি। তার মানে দশমিকের কটা সংখ্যা আছে বলো, একটা। তাহলে আমরা সামান্য ভগ্নাংশে লিখলে কি পাচ্ছি বলো, সমান 3/10 পরে একটা সংখ্যা যেহেতু একের গায়ে একটা শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করার নিয়মটা। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের গায়ে তটা শূন্য। ঠিক আছে, বিয়েরটা কি আছে দেখো, 0.21।
তার মানে দশমিকের পরে সংখ্যাটা আমরা লিখে নেব 21 বাই দশমিকের কটা সংখ্যা ছিল বলো, দশমিকের পরে একটা দুটা, তার মানে একের গায়ে দুটা শূন্য। ঠিক আছে, খুব সহজই আছে অঙ্কটা। দেখো সি এর দাগে আছে 0.039। তাহলে আমরা সংখ্যাগুলো লিখে নেব 039, একের গায়ে কটা শূন্য হবে বলো, কটা সংখ্যা আছে দেখো 1 2 3, 1 2 3। আচ্ছা এইটা সমানই 39/1000, কেন কি কোনো সংখ্যার বাম দিকে শূন্যর কোনো দাম নেই। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো ডি এরটা আছে 5.4, ডি আছে 5.4, সংখ্যাটা কত পাচ্ছি আমরা 54। আচ্ছা বাই একের গায়ে কটা শূন্য বলো, দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা, তার মানে একটা শূন্য। আচ্ছা ইয়ের দাগেরটা দেখো 102.035, 102.035, তার পুরো সংখ্যাটা লিখা হবে 102.035 বাই একের গায়ে কটা শূন্য বলো, দশমিকের পরে কটা সংখ্যা আছে 1 2 3, মানে 1 2 3। তার মানে অঙ্কটাতে হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলি উপরে লেখা হচ্ছে আর নিচে কি হচ্ছে একের গায়ে দশমিকের পরে শুধুমাত্র যতগুলো সংখ্যা আছে তটা শূন্য বসছে, তাই তো। দেখো এখানেও এই 0.3/10টাই তো 3/10-এর সমান, তার মানে আমরা পুরো সংখ্যাটাই লেখা হচ্ছে, বাই কত হচ্ছে বলো, একের গায়ে দশমিকের পরে যত সংখ্যা আছে তটা শূন্য। দেখো এই অঙ্কটা দেখো বা এইখানে অঙ্কটা দেখো 102.035, পুরো সংখ্যাটা লিখলাম, বাই একের গায়ে কটা শূন্য হয় বলো, দশমিকের পরে তিনটা সংখ্যা আছে, তার মানে তিনটা শূন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ভিডিওতে আমরা দেখো কোষে দেখি 1.4-এ 1 থেকে 4-এর দাগের অঙ্কগুলো অবধি আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে 5 থেকে অঙ্কগুলো আলোচনা করব। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।